বাংলাদেশের বিলগাথুয়া থেকে যদি আমার কোনো বন্ধু এই ভিডিওটি দেখে, এই গরুগুলো নিয়ে যাচ্ছে একেবারে বর্ডারের পাশের রাস্তা। এইখান থেকে চর মেঘনা কতটা দূর কাকা? চর মেঘনা এখান থেকে তাও অনেকটা যেতে হবে না? গরু বাঁধা আছে এখানে, একেবারে জায়গাটা শুনশান জায়গা। এখানে এই খুব সুন্দর রাস্তা, আর ওই সামনে বর্ডার। আপনাদেরকে বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আমি আছি নাটনা গ্রামে, আর এই নাটনা গ্রাম একেবারে বাংলাদেশ বর্ডার লাগোয়া গ্রাম। এখান থেকে বাংলাদেশ বর্ডার ওই 8 কিলোমিটার মতো। তো এই রাস্তা হয়ে চলেছি এখন আমরা চর মেঘনা গ্রামে। এখন আমি চলেছি চর মেঘনা গ্রামে। বন্ধু, তো এখন চলেছি চর মেঘনা গ্রামে। তো সেই চর মেঘনা গ্রামের ও পাশে বাংলাদেশ বর্ডার, ওদিকে বাংলাদেশের যে গ্রাম আছে সেই গ্রামের নাম হলো মহিষখুন্ডি এবং বিলগাতুয়া গ্রাম। তো আপনাদের সেই বর্ডার ঘুরে দেখাবো। তো সাথেই থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওখানে কি আছে, চর মেঘনা গ্রামে মানুষের বসবাস কেমন, কি সব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ঘুরে দেখাবো। তো সাথেই থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমার এখানে কি ব্যাপার গো? নানির বাড়ি এসেছি। হ্যাঁ, নানির বাড়ি। এই গ্রামের নাম কি? নাটনা পুরোপড়া। আচ্ছা, আমাদের গ্রামের এই যে বাবু, নাটনা গ্রামে ওর নানির বাড়ি। সেই নাটনা গ্রামের নানির বাড়িতে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখেই বলছে বন্ধু তো কবে এসছো? সোজা আসো, কবে এসছো? পরশুদিন এসছো না? কবে বাড়ি যাবা? আচ্ছা, কালকে বাড়ি যাবা, তাই তো? বর্ডারের দিকে কোনো বাস চলে না, এইরকম টুকটুকি চলে, অটো চলে। এই চলে যাচ্ছে বর্ডারের সাইডে। ওদিকে কিছু মানুষ মাছ ধরছে। তো ওই যে বর্ডার, আমাদের বর্ডার যেতে হলে অনেকটা দূর এখান থেকে যেতে হবে। কোথায় যাবে এখন তাহলে? মাছ ধরছে ওখানে? ঠিক আছে। তো ওখানে আমি দাঁড়াতাম না, ওই আমাদের গ্রামের ওই ছোটো ছেলেটার সাথে দেখা হলো বলে দাঁড়িয়ে পড়লাম। তো আবার চলতে শুরু করলাম সেই বর্ডারের উদ্দেশ্যে, সেই চর মেঘনা গ্রামের উদ্দেশ্যে। তো এখন এক গ্লাস আখের রস খেয়ে নিব সেই বর্ডারে যাওয়ার আগে। জায়গাটা খুব সুন্দর জায়গা। এই দিক দিয়ে সব বর্ডারের দিকে চলে যাচ্ছে এই গাড়িগুলো। আর এখানে গরুর গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, মাঠে সব কাজ করছে। এই যে উপরে টিনের বাক্স নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে মহিষের গাড়ি, পাটের জমি, বড় বড় শিশু গাছ, এই টুকটুকি চলে আসছে। ঠিক এখানেই এই আখের রস বিক্রি করছে। এই আখের রস এখানে খাবো। দাদা, আখের রস কত করে গো? 10 টাকা। 10 টাকা করে। এই জায়গাটার নাম কি গো? এটা হচ্ছে কি জায়গাটার নাম জানো না? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হরিপুরে না? আচ্ছা, তো এক গ্লাস দাও তো। তো আমি যার সাথে এসেছি সেই ভাই এখানে রস খাচ্ছে, ওই আখের রস নিল। আর এখানে একজন কাকিমা দাঁড়িয়ে আছে, মাঠে কাজ করে এসেছে, বস্তা সব ভেসু এগুলো রেখে এখানে দাঁড়িয়ে আছে, এখন হাঁপিয়ে গিয়েছে। তো আমরা এখন এই গাছের নিচে এখানে একটু দাঁড়াবো। কাকা, চর মেঘনা এখান থেকে কতটা দূর? তাও কত কিলোমিটার হবে? 10-12 কিলোমিটার হবে নাকি? না, তার কাটের উপরে যদি যেতে দেয় তাহলে যাব, ঘুরে আসবো। হ্যাঁ, আছে। হ্যাঁ, চেষ্টা করবো যদি যেতে দেয়। তো আমরা যাচ্ছি। তো আজকে যেতে যেতে কি হয়েছে, একটু রাস্তা আমরা ভুল করেছি, তাই অনেকটা দূর আমাদের ঘুরে ঘুরে এখন যেতে হচ্ছে। এই জায়গার নাম কি কাকা? মুক্তদাহ শীতলীতলা, তাই তো? তো মাঠের মধ্যে খুব সুন্দর ঠান্ডা জায়গায় বসে আছেন। জায়গায় টিউবওয়েল, মাজা, খুব সুন্দর জায়গা। খুব ওটা কি, ওগুলা কি? বসে থাকার জন্য সব কাজকর্ম। হ্যাঁ, জিনিসপত্র রাখবে। এইখান থেকে চর মেঘনা কতটা দূর কাকা? এখান থেকে তাও অনেকটা যেতে হবে না? আমরা রাস্তা ভুল করেছি। হ্যাঁ, যাবো ওই দিঘলকান দিয়ে, ওই দিক দিয়ে যাবো, কিন্তু চলে এসছি এই দিক দিয়ে, ওই হুগুলবেড়িয়া। হ্যাঁ, ঠিক আছে কাকা। কেচুয়া টাকা বাজার হয়ে? আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, ভালো থাকেন কাকা। আচ্ছা, অচেনা রাস্তা ধরে এখন চলেছি, একেবারে ঘন বাঁশবাগান, এই টুকটুকি। বন্ধু, এই রাস্তায় কি আগে কখনো এসেছো তুমি? ফার্স্ট টাইম। গরু বাঁধা আছে এখানে, একেবারে জায়গাটা শুনশান জায়গা। এখানে কিছু মানুষ সব বসে আছে, একটা ছোট বিশ্রাম ঘর, আর দুই দিকেই বাঁশবাগান। এখানে জাম পাড়ছে মনে হয়, ওই ছেলেরা এখানে সব জাম পাড়ছে।
আর এদিকে এবার গ্রামের দিকে চলে আসছি হয়তো ধীরে ধীরে। তো এটা হলো মানে একেবারে বর্ডার সাইডে পৌঁছে যাচ্ছি, সামনেই বর্ডার চলে আসলাম প্রায়। তো এই দিকে কোনো সেরকম গাড়ি চলাচল নেই, সেরকম বড় কোনো হসপিটাল নেই, সব সাব সেন্টার, ছোট ছোট যে হসপিটালগুলো থাকে, ছোট ছোট যেগুলো স্বাস্থ্যকেন্দ্র থাকে সেইগুলো এদিকে আছে। তো এখন যাব, এই যে অলিগলি পথ ধরে যাচ্ছি। তো দেখি আর কতটা, মানে এদিকে তো আগে কখনো আসিনি। এদিকের যে মানুষজনের যদি কোনো সমস্যা হয়, বড় সমস্যা হয়, তাহলে এদিকে সেরকম কোনো হসপিটাল নেই এই বর্ডারের দিকে। সেই আমাদের ওইদিকে যে করিমপুরের যে হসপিটাল আছে, সেই করিমপুরে 1 নম্বর বড় হসপিটাল। এদিকের মানুষজন সব চলে যায় করিমপুর হসপিটালে। আর সামনে এইদিকে এই যে অটোগুলো আসছে, এই সব অটো করেই মানুষজন যাতায়াত করে ওই করিমপুরের দিকে। এইভাবে বাড়িতে বাড়িতে সব এই যে গামছা বিক্রি করছে, এইভাবেই সব বিক্রি করতে আসে এদিকে। এই চলে আসলাম এই রাস্তার দিকে। এখন খুব রোদ পড়ছে, মাথায় ছাতা নিয়ে সবাই বেরিয়েছে, আর আমি মাথায় টুপি পরে বেরিয়েছি। শিকারপুরের এই রাস্তা, এইখানে সবজি সব কলার হাট বসে, এই ছোট ছোট মানে হাট বসে, এখান থেকে সব বাইরে চলে যায়। এইরকম সব বিক্রি করছে, সব মানুষজন এসে এখানে বসে আছে। আর এই যে সব স্বাস্থ্যকেন্দ্র, এই যে এদিকে কত বেগুন সব সাজিয়েছে, বেগুন পটল এদিকে সব সাজিয়েছে, সব বাইরে চালান চলে যাবে। শিকারপুরের এই যে গাছগুলো, মানে এখানে সবাই ছবি তুলতে আসে, আর এত সুন্দর লাগে এই গাছের ভিতর দিয়ে যখন যায়। এই যে এখন যাচ্ছি, এত সুন্দর লাগছে। গাছগুলো দেখুন কত বড় বড় গাছ, আর আমরা এখন যাচ্ছি, এত ঠান্ডা লাগছে আপনাদের কি বলবো বন্ধুরা। এতক্ষণ আমরা সেই গরমে একেবারে মাথার উপরে তপ্ত সেই রোদের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আসলাম, আর এখন এই বড় বড় গাছের নিচ দিয়ে যাচ্ছি। তো সত্যি অসাধারণ, খুবই ঠান্ডা লাগছে, খুবই ভালো লাগছে। আর এই পাশেই কিন্তু বর্ডার, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা। এখন শিকারপুরের রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, এই খুব সুন্দর রাস্তা, আর ওই সামনে বর্ডার, আপনাদেরকে একটু জুম করে দেখাবো বলেই আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। এতক্ষণ কিন্তু ওই যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলে না, কিন্তু এই দিকে গাড়ি চলাচল করে, বাস চলাচল করে, কি জোরে যাচ্ছে গাড়িগুলো। আর এদিকে হচ্ছে সেই শিকারপুর বর্ডার। তো এবার আপনাদেরকে বর্ডারটা দেখাই, তো এবার আপনাদের জুম করে দেখাই বন্ধুরা। ওই বর্ডারের ওই পাশে যে গ্রাম, বাংলাদেশের বিলগাথুয়া গ্রাম। আর এবার আপনাদের জুম করে দেখাই বর্ডার, ওই দেখুন বর্ডার, আমি জুম করে আপনাদের দেখিয়ে দিই। ওই বর্ডার, এটাই হলো বর্ডার। ওই বিএসএফ না ওগুলো মানুষ যাই হোক যাওয়া আসা করছে। আর এই বর্ডারের ওই পাশেই হচ্ছে বিলগাথুয়া গ্রাম বাংলাদেশের। ওই বর্ডার, ওদিকে বিএসএফ বসে আছে, ওই পাশে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারবেন না কারণ এই মোবাইলের জুম অতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু ওইখানে বিএসএফ বসে আছে। এই বর্ডার। তো আবারও এখন সেই বাইকে বসে এখন চলতে শুরু করলাম সেই চর মেঘনার উদ্দেশ্যে। বাংলাদেশের বিলগাথুয়া থেকে যদি আমার কোনো বন্ধু এই ভিডিওটি দেখেন, সাবস্ক্রাইবার বন্ধু ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশের কোথায় থেকে দেখছেন। এখানে সব গরু চড়িয়ে বেড়াচ্ছে এই বর্ডারের রাস্তায়, আপনাদের দেখিয়ে দিই, অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে। দেখুন কতগুলো গরু সব নিয়ে বেড়াচ্ছে, প্রচুর গরু। এই আস্তে প্রচুর গরু নিয়ে যাচ্ছে। কাকা বাড়ি কোথায় কাকা? আচ্ছা, শিকারপুর। হ্যাঁ, আচ্ছা। এই গরুগুলো নিয়ে যাচ্ছে একেবারে বর্ডারের পাশের রাস্তা, ওই পাশে বর্ডার, আপনাদের তো আমি জুম করে দেখালামই। এই বর্ডার, এইদিকে বর্ডার। এই গরুতে আর যেতেই দিচ্ছে না আমাদের। ভালো থাকেন কাকিমা, আবার দেখা হবে। কত গরু বন্ধুরা, দেখলেন কত গরু। রাস্তাটা বর্ডারে যাচ্ছে, ওই যে পাশে বর্ডার, ওই বর্ডারে বাংলাদেশ বর্ডার দেখাবো এই রাস্তা দিয়ে। এই পাশে বর্ডার, ওই পুলিশের ছাউনি, বিএসএফ এর ছাউনি এখানে। ওই দেখুন বর্ডারের যে ছাউনির কথা বললাম, যেখানে বসে থাকে, ওই বর্ডার,
এইখানেই বসে থাকে বিএসএফ। কই এখন আর দেখতে পাচ্ছি না, এই বর্ডার। আর ওপাশেই হচ্ছে বিলগাথুয়া। যেতে মন চায়, কাছে থাকা সত্ত্বেও ওদিকে যেতে পারি না। মন খুব চায় যে ওদিকে যাই, গিয়ে ঘুরে আসি। এই রাস্তাটা সোজা বিএসএফের বর্ডারে চলে গেল, এই রাস্তাটা। আর এখানে সেই সবজি আপনাদের তো এর আগেও দেখালাম, এই সবজি এইভাবে এদিকে সব সাজাচ্ছে, কতগুলো বেগুন সাজিয়েছে এখানে দেখুন। আর এখন এই পাশেই কিন্তু বর্ডার, এই পাশেই বর্ডার, পাশে বর্ডার রেখে এখন চলেছি সামনের দিকে। বন্ধুরা, চরবেগনা গ্রাম অনেকটা দূরে হওয়ায় এখন আমি ভিডিওটা আর বেশি বড় করব না, তো আপনারা সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, অনেক দূর আসলাম, এখনও সেই যে আমরা যে চরবেগনা যাব, চরবেগনা গ্রাম এখান থেকে অনেকটাই দূর। তো সেই জন্য এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব শীঘ্রই চরবেগনার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন বন্ধুরা, বাই বন্ধুরা।